এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো রবিবার আর এখন বাজবে ওই সকাল 8টা মতো। আজকে একটু সকাল থেকেই আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো আজ জানেন তো, সোনামা উঠেছিল ওই মিনিমাম 5:30 মতো। তো তখন থেকে উঠে জেগেছিল, তো আমিও সকাল করেই উঠে পড়েছিলাম, মিনিমাম ওই 6টার মধ্যেই উঠে পড়েছিলাম। ততক্ষণ ওই আধ ঘন্টা মতো মায়ের কাছেই ছিল, তখন আমি আর উঠিনি। তো সত্যি কথা বলতে বাপের বাড়িতে এলে মেয়েদের একটু এমনিতেই শরীরটা মানে ম্যাদম্যাদে টাইপের হয়ে যায়, সবসময় ঘুম ঘুম পায়, মানে যাকে বলে ল্যাদঘর হয়ে যায় একেবারে। তো আপনাদের কি এমনটা হয়? আমার তো কিন্তু মানে যখনই বাপের বাড়ি আসি ওই রকম ল্যাদঘর হয়ে যায়। শ্বশুর বাড়িতে কিন্তু এমনটা হয় না। শ্বশুর বাড়িতে একদম সকাল থেকে রাত পর্যন্ত যেগুলি আমার ডিউটির মধ্যে থাকে, যেগুলি আমাকে করতেই হবে, সেগুলি কিন্তু আমি পরপর টাইম বাই টাইম কিন্তু আমি করে ফেলি। যাই হোক, আজকে সকালে হবে মুড়ি খাবার। তো মা বললো 2টি পেঁয়াজই না হয় করে দে। তো মাকে বললাম যে আমিই বনিয়ে দিচ্ছি। মা বললো আমার তো সেরকম কোনো কাজ নেই, আমি শুধু শুধু বসে বসে কি করব, চো আমার সাথে বসে বসে গল্প করবি চো। তাই আমি বললাম তাহলে তুমি পেঁয়াজের মুখগুলি ছাড়িয়ে দাও আর আমি না হয় ছুলে দিই, তাহলে তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। তো মাকে বললাম যে মা আমি কিন্তু পেঁয়াজগুলি করব। মা বলল ঠিক আছে, তাহলে তুই পেঁয়াজগুলো করে নে, আমি ওইদিকে স্নান করে চলে আসি। কারণ মা স্নান না করে এলে ঠাকুরকে যদি জল না দেয় ততক্ষণ পর্যন্ত কোনো খাবার খায় না। খাবার খায় না বলাটা ভুল, সকালে শুধুমাত্র চাটে খেয়ে থাকে, তাছাড়া সেরকম মুড়ি আরে কিছু খায় না। ঠাকুরকে জল দেওয়ার পরে একেবারে মুড়িটা খায়। তো সেই কারণে এই যে চলে এসেছি বেসিনে, পেঁয়াজগুলি ধুয়ে নিয়ে যাব। এরপর মাকে বললাম যে মা তুমি না হয় পেঁয়াজগুলি মেখে নাও, কারণ মা কাঁচা লঙ্কা নেই বাড়িতে, কাঁচা লঙ্কা বাড়ন্ত, তো সেই কারণে আবার গুঁড়ো লঙ্কা দিতে হবে। তো মা সেই কারণে এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছে পুরো। আর মা ওইদিকে ম্যারিনেট করে স্নান করতে চলে গিয়েছে। আর এই যে এইদিকে এরপরে দায়িত্ব পড়েছে আমার, আমি এরপরে পেঁয়াজিগুলো করে নেবো। দায়িত্ব পড়েছে বলে একটা ভুল হবে, দায়িত্ব আমি নিজে নিজে নিয়েছি। কারণ সত্যি কথা বলতে একেবারেই তো বসে থাকতে ইচ্ছা করে না, সকাল থেকে তো বসেই রয়েছি, সেরকম তো কিছুই করিনি। তো সেই কারণে মাকে বললাম যে মা দাও আমি পেঁয়াজিগুলি ভেজে নিচ্ছি, তুমি তাহলে তখনকে স্নান করে চলে এসো। কারণ সোনামাও তো এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, আমিও তো সেই বসেই থাকবো তাই না। তো সেই কারণেই মা চলে গিয়েছে স্নান করতে, আর আমি এই যে পেঁয়াজিগুলি ছাকতে আরম্ভ করে দিয়েছি। আর আমি না শ্বশুরবাড়িতে আরে হাতে করেই দিয়ে থাকি, কিন্তু এখানে অল্প পরিমাণে তো বেটারটা আমি ঠাকুমা আর মা এই 3জনাকার জিনিস। তাহলে তো সত্যি কথা বলতে আমি মায়ের বাড়িকে এলেই এইরকম বেশিরভাগ করে থাকি, ওই যে চামচে করে দিয়ে থাকি। আর আজকে একটু বেটারটা বেশ পাতলা পাতলাও হয়েছিল, খুব যে পাতলা হয়েছিল তা নয়, আপনারা হয়তো বুঝতেই পারবেন, দাঁড়ান দেখাচ্ছি কী রকম বেটারটি হয়েছিল। তার আগে ওই যে এক ছাগনা তুলে রেখে দিলাম, এই যে আবার এক ছাগনা দিচ্ছি, আর এক ছাগনার মতনই হবে, খুব বেশি হবে না, অল্প পরিমাণে দেওয়া হয়েছে। তো কারণ ওই যে কালকে যে চানা মটরের তরকারিটি হয়েছিল ওইটি আবার রয়েছে কিছুটা পরিমাণে, তো সেই কারণে এই যে খুব যে পাতলা হয়েছিল তা নয়, আর খুব যে মোটা তা নয়। আর সেই কারণে বিশেষ করে এই কটি মতো পেঁয়াজি করা হয়েছে, না হলে আরও বেশ কটি করা হতো। তো বিশেষ করে তরকারিটি রয়েছে বলে আর করা হয়নি। আর এই যে এই কটি মাত্রই হয়েছে, খেতে না দারুণ হয়েছিল। দাঁড়ান দুটো খেয়ে দেখি। তো ভাবলাম শুধু কি পেঁয়াজি খাবো, কারণ সকাল থেকে সেই রকম কোনো কিছু খাইনি। ওই ঠাকুমার জন্য লেবুতে আর গরম জলে করেছিল, ওই ওই মানে 1 গ্লাসই খেয়েছি, আর চা আর বিস্কুট খেয়েছি, সেই রকম কোনো কিছু খাইনি সকাল থেকে। তো সেই কারণে ভাবলাম যে না হয় পেঁয়াজি আর ব্ল্যাক টি খাওয়া যাক। ব্ল্যাক টি মানে আপনারা কি ভাবছেন, মানে কি বটে জিনিসটা? এটা হচ্ছে আমার সেজো ইন্দোনেশিয়া গিয়েছিল, তো ইন্দোনেশিয়া থেকেই এই চাগুলো এনেছে। তো আমি তো পুরো মানে ঠকে গিয়েছি কারণ ঠাকুমা বলেছিল যে হ্যাঁ এগুলো খায়, এগুলো ভালো বটে, এগুলো তেতো নয়। আমি তো ভেবেছিলাম তেতো, কারণ গ্রিন টি এরকম খেয়ে থাকে আমি যতটুকু জানি। তো সেই কারণে আমি ভেবেছিলাম, ঠাকুমা বলেছিল যে না এগুলো তেতো নয়, হালকা মিষ্টি, তবে খুব যে মিষ্টি তা নয়। তো সেই কারণে আমি বিশেষ করে খেলাম। তো আমার তো বেশ ভালো লাগছিলো ওই গ্রিন টির মতন করে খেতে। তো আমি বললাম বেশ ভালোই হবে, আমি বলি প্রথমে একটু পেঁয়াজি কামড়িয়ে দেখি। তো পেঁয়াজি কামড়িয়ে তো বেশ ভালোই লাগছিলো। তারপরে মানে এরপরে জাস্ট রিয়াকশানটা দেখুন আমার মুখের, যে কীরকম খেতে লাগছিলো আপনারাই বুঝে যাবেন। মানে এতটাই বাজে খেতে ছিল, মানে কি আর বলবো, মানে খেয়ে পুরো গাটা গুলিয়ে দিল।
সত্যি কথা বলতে আমি ভাবলাম যে আর এক চুমুক নিই, তো দেখি আবার কেমন লাগে। তো আবারও ভুল করেছি, মানে আবারও নিয়েছি, আবারও সে কেমন যেন একটা লাগছে। তো মাম্পি বুনুকে দিয়েছিলাম যে তুই নিবি কি, বলছি না না তোমারই এরকম অবস্থা, আবার আমার মানে আমি আবার খাবো কি হবে। তো আমি বললাম যে না না ওইটাকে ইগনোর করা যাক, ওইটা ওর মতন থাক, আর আমি এইদিকে পেঁয়াজি টেস্টি টেস্টি পেঁয়াজিগুলো না হয় খেয়ে নিই। এখন বাজবে ওই মিনিমাম 11টা মতো। তো স্নান করে রেডি হয়ে সোনামাও রেডি হয়ে গিয়েছে, মায়েরও স্নান তো অনেকক্ষণই হয়ে গিয়েছে। আর আমার তো ওই যে তখন পেঁয়াজি আরে করলাম, তারপর মুড়ি খাওয়ার আরে করে পরে মুড়ি খেয়ে পরে এই যে এতক্ষণে স্নান করে বেরোচ্ছি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আপনারা ভাবছেন তো যে শ্বশুর বাড়ি আবার কিসের জন্য যাচ্ছি, দাঁড়ান বলছি। কারণ আজ শ্বশুর বাড়িতে রয়েছে রামনবমীর পুজো। তো সেই কারণে সকালবেলাতে শাশুড়ি মা এসেছিল যে খেপি যাবি, পুজো হবে। আর মানে দিদিভাইও ফোন করেছিল যে বুনু পুজো হবে তাহলে আসবি। তো দাদাভাই বিশেষ করে এই পুজোটা দিয়ে থাকে। যে দেখুন বাড়িতে এসে দেখছি আমার এই মানে সুন্দর খাটের এই রকম অবস্থা হয়েছে। তো আমার হাজব্যান্ড তো এখন একাই শুচ্ছে এখানে, তো এইরকম অবস্থা করে রেখেছে। তো এই যে এই দিকগুলো দেখছি মানে তবুও ঠিকঠাক রয়েছে, শুধুমাত্র ওই বিছানাটাই আমার একদম পুরো অগোছালো লাগছে। দাঁড়ান একটু গুছিয়ে দিই ততক্ষণকে, চলুন। এরপরে দেখবেন কি সুন্দর লাগছে দেখুন। তো সত্যি কথা বলতে আপনারা হয়তো ভাববেন যে এই মানে বেড কাভারটা কতদিন পেতেছেন এখনও তুলেননি। সত্যি কথা বলবো, যেদিন বাপের বাড়ি গিয়েছিলাম শোনা আমার পাপাকে বলেছিলাম, মানে আমার হাজব্যান্ডকে, তো ও বলেছিল যে না না তুমি বাপের বাড়ি থেকে ঘুরে এসো তারপরে না হয় চেঞ্জ করবে, আমি তো থাকবো, সোনামা তো আর থাকবে না। তো ওই কিছুতেই চেঞ্জ করতে দিচ্ছিল না। তো চলুন আবার ওই দিকে যাওয়া যাক, ওই দিকে পুজো শুরু হয়ে যাবে। তো দাঁড়ান তার আগে লাইটগুলো অফ করে দিয়ে যায়। আমার পাপাও এখন বাড়িতে নেই, আমি এখন রুমে ঢুকবো না ঢুকবো তার তো কোনো ঠিক নেই। তো সেই কারণে রুমটা দিয়ে পরে চলে এলাম। যে এইদিকে দেখছি পুজো জোগাড় জানতি সবই মোটামুটি আরম্ভ হয়ে গিয়েছে। ওই যে হনুমানজির পতাকাটি রয়েছে ওইটি দাদা এরপর লাগিয়ে দেবে, তারপরেই পুজো আরম্ভ হয়ে যাবে। তো ঠাকুরমশাই বললো যে ঠিক আছে এরপরে না হয় পতাকাটা লাগিয়েই দে। তো ততক্ষণকে আবার সবাই সোনামায়ের সাথে খেলা করছিল, সোনামায়ের মানে কায়দা কানুন দেখছিল। এই যে দাদা ভাই এরপরে পতাকাটি লাগাতে আরম্ভ করছে। সত্যি কথা বলতে আমার না মোটেও ইচ্ছা করছিল না আসতে, মানে এক নাম্বার আসতে ইচ্ছা করছিল না, কারণ আমার এইখানকে এলে আর বাপের বাড়ি যেতে ইচ্ছা করে না, একটু লজ্জা লজ্জা লাগে যে শ্বশুর বাড়ি এসে আবার বাপের বাড়ি চলে যাব। বাপের বাড়ি যে শ্বশুর বাড়ি চলে আসবো এটা একটা কমন ব্যাপার, এটা মেয়েদের মানে এটা মেয়েদের হবেই একদম, এটা সারা জীবনের নিয়ম। কিন্তু এই শ্বশুরবাড়ি কিছুক্ষণের জন্য এলাম, কিছু করব না আর করব না, আবার মানে সোজা চলে যাব। তো সেই কারণে বিশেষ করে আসতে ইচ্ছা করছিল না। কিন্তু হনুমানজি পুজো বলেই বিশেষ করে এলাম। তারপরে মা দিদিভাই সকলে মিলে ফোন করেছিল অনেকক্ষণ ধরে বলছিল বলেই। একটা সত্যি কথা বলুন তো, মানে এই প্রশ্নটা আমার বা সকলের মেয়েদেরই এই একটাই প্রশ্ন হয়তো মনে ঘুরপাক খায় যে মেয়েদের নিজেদের বাড়ি কোনটা, আসল বাড়ি শ্বশুর বাড়ি না বাপের বাড়ি। যেখান থেকে মানে ছোটোর থেকে যেখানে মানুষ হয়েছি সেটাকে এখন মানে পরের বাড়ি মনে হয়, আবার বিয়ের পর থেকে এখন এটা নিজেদের বাড়ি মনে হয়। কিন্তু মোটেও কিন্তু এটাও নিজের বাড়ি নয়, আর বাপের বাড়িটাও যে নিজের বাড়ি সেটাও কিন্তু নয়। কোনটা তাহলে নিজের বাড়ি আমাদের? আমি তো মানে আমি নিজেও খুঁজে পাই না। আর আপনারা যদি জেনে থাকেন আমাকে জানাবেন তো, মানে আপনাদের এই কথাটা নিয়ে কি বক্তব্য, মেয়েদের কোনটা নিজেদের বাড়ি হয়? আমার তো মনে হয় বিয়ের আগে পর্যন্ত বাবার বাড়ি আর বিয়ের পরে শ্বশুর বাড়ি, এই নিয়মটি হয়ে আসছে আর হয়ে হয়তো যাবে একদম সারা জীবন, তারপরে জানি না। এই বিষয়ে আপনাদেরকে বক্তব্য জানাতে কিন্তু ভুলবেন না। তো যাই হোক ওই বিষয়ে তো অনেকই কথাবার্তা হলো। তো এই দিকে এরপরে পুজোর দিকে ধ্যান দিই। তো এই যে দেখুন সোনামা মানে কাকিমুনি যে একটু ভালো করে পুজো দেখবে তারও উপায় নেই, সোনামা ভীষণ জ্বালাতন করছিল। তো এই যে এরপরে পুজো এইদিকে হয়ে এসেছে, সেই কারণে সোনামাকে নিয়ে নিয়েছি, কারণ কাকিমুনি তো এরপরে ওই স্বাদগুলি এরপরে পিড়েকে নিয়ে আসবে। তো কাকিমুনি না বাড়ি চলে গিয়েছে, কারণ এখন তো আমাদের বাড়ির কেউ পুজো দিতে পাবে না, যেহেতু আমার দাদুভাই মারা গিয়েছে, এখনও তো 1 বছর হয়নি, কালাছুতটা রয়েছে, আপনাদেরকে তো আগেও বলেছি। তো সেই কারণে কাকিমুনি বললো যে তুই মানে ভোগটা মেখে সবাইকে বিতরণ করে দে, কারণ কাকিমুনি এবারে রান্নারে চাপাবে হয়তো। এখন মিনিমাম বাজবে ওই 12টা, পৌনে 12টা ওই রকম মতো বাজবে। তো এই যে এরপরে যাচ্ছি বাপের বাড়ির উদ্দেশ্যে। তো সত্যি কথা বলতে আসতে তো ভীষণই লজ্জা লাগছিলো আর খারাপও লাগছিলো। আর ওই যে সোনামে দেখুন ওর বড় দাদু ভাই যাচ্ছিলো, ঠিক খাড়াগুলি আদায় করে নিয়ে চলে এলো। তো মানে খাড়াগুলি টানাটানি করছিল, তো সেই কারণে জেঠাও বাবা 4টে খাড়া দিল।
যাই হোক, প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে জানেন তো। আর সোনামায়ের না ঘুমও পেয়েছে, মানে ওকে বইয়ের মতন ঢাকে দিয়েছে বলে ও ভীষণ হাসি করছে। তাছাড়া না ওর প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে। চলুন ওকে আগে ঘুম পাড়িয়ে দিই। এই যে দেখুন রোদে একদম জামা প্যান্টগুলো সব একদম পুড়ে গিয়েছে। তো যাই হোক, মাকে বললাম যে মা তুমি ওগুলো কুড়িয়ে নাও, না হলে তো মানে একদম পুরো আর কিছু থাকবে না জামা প্যান্টগুলো। আমি ততক্ষণকে সোনামাকে যেয়ে ঘুমটা পাড়িয়ে দিই। আর এই যে দেখুন ঘরের অবস্থাও দেখুন, সে সোনামায়ের খাবার করে ওকে খাইয়ে দিয়ে গেছি, A to Z সব পড়ে রয়েছে। এরপরে মা বাগাবে, আমি ততক্ষণকে সোনামাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, কারণ আবারও একটা জায়গা যেতে হবে। তো সেই কারণে বিশেষ করে যে এখন বাজে ওই মিনিমাম 1টা মতো, মানে বেলা 1টা, মানে এত প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে কি আর বলবো। তো আপনারা হয়তো ভাবছেন যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বজরংবলীর প্রসাদ খেতে, খিচুড়ি প্রসাদ। এই যে দেখুন এইখানে বজরংবলীর মানে পুজো হচ্ছে। দাঁড়ান আপনাদেরকে একটু কাছে থেকে দেখাচ্ছি। এই যে দেখুন বজরংবলীর মূর্তি, আপনারা কিন্তু ফোনের থেকেই দর্শন করে নেবেন, একটু প্রণামও করে নেবেন। তো হ্যাঁ, সকলকে জানাই শুভ রামনবমী। তো আজকে কে কেমনভাবে কাটালেন আশা করেই জানাবেন কিন্তু। তো চলুন এইদিকে পুজো হতে থাক, আমরা ওইদিকে খেতে বসে পড়ি, কারণ মা অনেকক্ষণই বসে পড়েছে, ডাকাডাকি করছিল। আর এতটা মানে গরম, আর মানে খিচুড়িটাও সেই রকম গরম ছিল, আর ওই যে সবজিটা মানে A to Z সবই গরম, শুধুমাত্র চাটনিটা একটু ঠান্ডা ছিল। তো মা সেই কারণে বললো দাঁড়া একটু ভালোভাবে মেলে দিই, তাহলে ঠান্ডা হয়ে যাবে। সত্যি কথা বলতে বজরংবলীর প্রসাদ বলেই খেতে এসেছি। তাছাড়া আমি একটু আগেই বাড়িতে ভাত খেয়েছি। মা আমার জন্য আর সোনামায়ের জন্য রান্না করেছিল, প্রেশার কুকারেই করে দিয়েছিল। সোনামাকে তো খাওয়াতে হবে, বলুন সোনামাকে তো আর এইসব খাওয়ানো যাবে না। তো সেই কারণেই মানে বিশেষ করে জাস্ট প্রসাদটাই খেতে গিয়েছিলাম। আর এসে পরে প্রচণ্ড পরিমাণে গরম করছিল, তো একটু ভিতরটাকে ঠান্ডা করার জন্য দেখলাম আইসক্রিম কাকু পেরিয়ে যাচ্ছিলো। তো মা বললো খেপি আইসক্রিম খাবে কি? আমি বললাম হ্যাঁ খাবো, তাহলে নিয়ে এসো। আর সোনামায়ের রিয়েকশানটা দেখবেন, ও মানে আইসক্রিমটা নিতে আসছে, ও বুঝতে পারছে না কী বটে, বলছে একবার দে না, দেখ ওর রিয়েকশানটা কী করে। তো দেখবেন ওর রিয়েকশানটা, এই যে ধরেছে, আমি ছাড়িয়ে নিয়েছি তো ওর মানে হাতটা ঠান্ডা লেগেছে। এই যে দেখুন মানে কীভাবে চলে গেল, মানে আমার তো প্রচণ্ড পরিমাণে হাসি পাচ্ছিল। সত্যি কথা বলতে আমার ভীষণই হাসি পাচ্ছিল। তো আমার হাসিটাকে সকলে ইগনোর করবেন, জানি আমার হাসিটাকে কারোরই ভালো লাগবে না, আবার কারো কারো ভালো লাগতেও পারে। যাই হোক, শেষকাল পর্যন্ত আমিই খেয়ে নিয়েছিলাম। আর আইসক্রিমটা ছিল লিচি আইসক্রিম, আমার তো দারুণ লাগে লিচু জিনিস। এখন বাজবে ওই মিনিমাম বিকেল 4টে বা 4:30 ওই রকম মতো। তো আজকে বসেছি ঝালমুড়ি নিয়ে। তখন তো আর খিচুড়িটা বেশি খেতে পারিনি, আর ভাত খেয়েছিলাম মিনিমাম ওই যে শ্বশুর বাড়ির থেকে এসেছিলাম 12টার সময়, তো তারপরে ভাত খেয়ে নিয়েছিলাম, কারণে একটু বেশি পরিমাণে খিদে পেয়ে গিয়েছে। তো সকলকেই বললাম, মা বললো যে না আমি একবার মামা বাড়ি যাবো, আপনাদেরকে তো বলেছি আমাদের গ্রামের মামা বাড়ি। তো সোনামাকে নিয়ে মা চলে গিয়েছে মামা বাড়ি। আর ঠাকুমাকে বললাম, ঠাকুমা বললো যে না না আমি অনেকটা পরিমাণে খিচুড়ি খেয়ে নিয়েছি, আমি আর মুড়ি খাবো না, তুই তাহলে একাই খেয়ে নি। তো একটু বেশি হয়ে গিয়েছিলো মুড়িগুলো, আমি ভেবেছিলাম হয়তো ঠাকুমা মা খাবে, তো সেই কারণে একটু বেশি হয়ে গিয়েছিলো। তো ওই যে পাশের বাড়ি দুটো বুনু রয়েছে, ওদেরকে ডাকলাম, ওরাও বলছে যে খাবো না। যাই হোক, মুড়িগুলো কি আর ফেলে দেবো, বাধ্যতামূলক আমাকে নিজেকে একটু জবরদস্তি করে পেটের মধ্যে ঢুকাতে হলো। তো একটু চাপ হচ্ছিলো, আর কিছু নয়। কথা বলবো, খেতে তো অপূর্ব লাগছিল, কারণ আগে সব জিনিস একদম মাপিকের মধ্যে ছিল। তো জাস্ট একটু চেনাচুরটাই যদি হতো তাহলে ভালো হতো। তো মা বললো যে না না বাড়িতে আর চেনাচুর আনা নেই, তো সেই কারণে আর চেনাচুরটা দেওয়া হয়নি। আর এই যে এখন মিনিমাম বাজবে ওই 8টা 8:30 মতো, রাতের খাবার খেতেও বসে পড়েছি। আর আজকে আমার রাতের খাবারের মধ্যে সব থেকে স্পেশালিস্ট হচ্ছে এই যে এই জিনিসটি, ফুলকো ফুলকো একদম ডিম ভাজা। তো মাকে আমি যেদিন থেকে এসেছি সেই দিনকে থেকেই বলে যাচ্ছি যে মা আমাকে রাত্রেবেলায় কিছু করে দাও না করে দাও, একদিন একটি ডাবুই করে একটি ডিম ভাজা করে দেবো, একদম ফুলকো ফুলকো যে স্পঞ্জি স্পঞ্জি ভাবটা হয় না ওই রকম মতো। তাই রাতে না অনেকগুলোই তরকারি হয়ে গিয়েছে, আলু ভাতে, লাউয়ের তরকারি, আর ওই যে মাছ ছানা করেছে মা আবার, আর ডিম ভাজা। আর ওইদিকে ওই যে মামা বাড়ি গিয়েছিল, দিদা আবার দিয়েছে আমার জন্য দুধ পাঠিয়েছে। চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।